তিনি একজন রাজাকারের সন্তানকে তার প্রেস মিডিয়ার উপদেষ্টা বানিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে ব্যর্থতাটা কি, এমন যদি প্রশ্ন আপনাকে করা হয়, আপনি কি সঠিক উত্তর দিতে পারবেন? হয়তো বা আপনি আপনার মতো করে উত্তর দেবেন, কিন্তু আমি আমার মতো করে একটা ফ্যান্টাস্টিক আনসার আপনাদেরকে শো করবো, যেটা রিয়ালিটি আছে, যেটা বাস্তবতা আছে এবং আপনিও খুঁজে পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় পরাজয়, তিনি একজন রাজাকারের সন্তানকে তার প্রেস মিডিয়ার উপদেষ্টা বানিয়েছিলেন। হ্যাঁ, কথা বলছিলাম সাংবাদিক নাইমুল ইসলাম খান সম্পর্কে, যার বাড়ি কুমিল্লাতে। তার বাবা একজন আত্মস্বীকৃত, স্বঘোষিত এবং রাষ্ট্রস্বীকৃত একজন রাজাকার। তার সন্তান সাংবাদিক নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস মিডিয়ার প্রধান উপদেষ্টা বানিয়েছিলেন। আপনি কি বলতে পারেন, ভাবতে পারেন, আপনি কি বিলিভ করতে পারেন যে একজন রাজাকারের সন্তানকে প্রধানমন্ত্রীর প্রেস মিডিয়ার উপদেষ্টা বানাতে হবে, প্রেস সচিব বানাতে হবে? এটা কি বিলিভ করা যায়? বাংলাদেশে কি আর কোনো সাংবাদিক ছিল না যারা আওয়ামী লীগকে সার্ভ করে, আওয়ামী লীগের পারপাসকে সার্ভ করে? এমন কোনো সাংবাদিক, সৎ, নির্ভীক, সাহসী সাংবাদিক কি মাঠে আর ছিল না? শুধুমাত্র নাইমুল ইসলাম খানকেই নিতে হবে, যার বাবা একজন একেবারে টপ লেভেলের একজন রাজাকার, এবং তার নিজের মুখে তিনি বলে গেছেন যে আমার বাবা, অর্থাৎ নাইমুল ইসলাম খান বলতেছেন যে আমার বাবা স্বঘোষিত রাজাকার, আমি নিজেও জানি রাজাকার, আমি নিজের প্রেসও বলেছি আমার বাবা একজন রাজাকার, আমাকে চাকরিতে নিলে নিবেন, না নিলে না নিবেন, এমন একটা কথা বলে আমি সব চাকরিতে জয়েন করি। আপনি এই ধরনের ভাষ্য ইউটিউব, ফেসবুক, টুইটার সব জায়গায় পাবেন, একচেও খুঁজে পাবেন। তো এই সমস্ত জায়গায় যদি আপনি দেখেন যে নাইমুল ইসলাম খান কত গর্ব এবং সাহসিকতার সাথে, অহংকারের সাথে বলে যে আমার বাবা একজন রাজাকার, সে কথা আমি সব জায়গায় বলে বলে নিজের চাকরিটা নিয়েছি। তার মানে প্রধানমন্ত্রীকেও তিনি বলেছেন, যদি প্রধানমন্ত্রী না জানেন, এখানে কোনোভাবেই হাইড করার সুযোগ নেই যে প্রধানমন্ত্রী বিষয়টা জানতেন না, কারণ লক্ষ লক্ষ রাজাকারের মধ্যে সবাই খুঁজে বের করা কঠিন, আমি বুঝলাম। কিন্তু প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান তিনি বলেছেন আমি সব জায়গায় আমার বাবা যে রাজাকার, এই কথা স্পষ্ট করে বারবার বলে তাকে বুঝিয়ে কনভিন্স করে তারপর আমি চাকরি নেই। সুতরাং এই কথাটাও তিনি প্রধানমন্ত্রীকে বারবার বলেছেন যে আমার বাবা একজন রাজাকার, আমাকে চাকরিতে দিবেন কিনা সেটা আপনার ব্যাপার। তাহলে দেখুন, একেবারে বাংলাদেশের সবচেয়ে ধিকৃত একটি গোষ্ঠী হলো রাজাকার, তাদেরকেও তৎকালীন প্রধানমন্ত্রী, যিনি সকালে ঘুম থেকে ওঠার আগেই, অর্থাৎ চোখ যখন পিট করে একটু খোলা শুরু করেন, তখনই রাজাকারদের বিরুদ্ধে কি বলা যাবে সেই ধরনের কথা, ডায়লগ সাজিয়ে রাখতেন। মুক্তিযুদ্ধের পক্ষে কি কি কথা বলা যাবে সেই সমস্ত কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলতেন। এবং যখন তিনি ঘুমাতে যাবেন, যতক্ষণ তার চোখ বুঝে যেত কিন্তু সেন্স কমপ্লিটলি কাজ করতো, ততক্ষণ পর্যন্ত রাজাকারের বিরুদ্ধে তিনি সব ধরনের থিম, থিওরি, থট বা প্রেস মিডিয়াতে আগামীকালকে কী বলবেন সেগুলো চিন্তা করতে করতে ঘুমাতেন। এবং মুক্তিযুদ্ধের জন্য তিনি হাইলাইট করতেন একমাত্র মুক্তিযুদ্ধের দল, তার দল, মুক্তিযুদ্ধের একমাত্র ব্যক্তি তিনি এবং তার বাবা, আর এই পৃথিবীতে কেউ মুক্তিযুদ্ধ নন, মুক্তিযোদ্ধাও নন। সুতরাং এই সমস্ত সেন্সিটিভ জায়গাও রাজাকারের সন্তান চাকরি পায়, আর সেই জায়গায় দাঁড়িয়ে রাজাকারদেরকে তিরস্কার করা হতো। এই কথাটা কতটা যৌক্তিক এবং কতটা গ্রহণযোগ্য একজন সাধারণ মানুষের কাছে? আপনার কি মনে আছে হিটলার মানুষের সাথে কমেডি করতো, স্যাটায়ার করতো, ব্যঙ্গাত্মক কথা বলে মানুষকে হেয় প্রতিপন্ন করতো? আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমাদের সাধারণ জনগণের বিরুদ্ধে মনে হয় যেন একটা মস্কারার বাক্স নিয়ে বসেছিলেন গণভবনে। সেই জায়গাটা আমার মনে হয় সবচেয়ে বেশি ব্যর্থতার জায়গা শেখ হাসিনার, সবচেয়ে বেশি তিনি ফল্ট করেছেন তার রাজনৈতিক কেরিয়ারে এই জায়গাটায়। আমার মনে হয় বিষয়গুলো নেক্সট যারা আসবেন তারা যেন কথা এবং কাজে এক রাখেন, মিল রাখেন, এ কথা সবার মাথায় রাখা উচিত। ধন্যবাদ সকলকে।